প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কহি ভাজির একটি রেসিপি। কহি ভাজি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। সব সময় কিন্তু একইভাবে ভাজিটা ভালো লাগে না। আজকে একটু ভিন্নভাবে আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করব। কহি ভাজি করার জন্য প্রথমে আমার লাগবে কহি। দেখুন, আমি এখানে কহি নিয়ে নিয়েছি। যারা চিনেন তারা তো চিনেনি, আর যারা চিনেন না তাদেরকে চিনিয়ে দিচ্ছি। এরকম লম্বা ঝিঙ্গার মতন একটা দেখতে, এটাকে কহি বলে। বাজারে খুব সহজে এখন কহি পাওয়া যায়। এই কহিগুলোকে প্রথমে আমি দিয়ে পরিষ্কার করে এরকম একটু পিস পিস করে কেটে নিয়েছি। এটা কিন্তু আমি একটু পুরু করে পিসটা করেছি, অর্থাৎ একদম পাতলা করে স্লাইসগুলো করবেন না, তাতে করে কহিটা একদম গলে যাবে। পাতলা করে ভাজিটা করা যায়, ওই ভাজিটা একটু অন্যরকম হয়, কিন্তু আজকে একটু অন্য ধরনের ভাজিটা করে দেখাবো। এটা একটু পুরো করে আপনারা এই স্লাইসগুলো করে নেবেন। প্রথমেই আমি এখানে দিয়েছি সরিষার তেল। আমি সর্ষের তেলে ভাজিটা করব। আমি 1 কাপের মতো সর্ষের তেল দিয়ে কহিগুলো আমি দিয়ে দিলাম। আমি এই ভাজিটা আজকে কহি ভাজি করছি, আপনারা এইভাবে কিন্তু ধুন্দুলও ভাজি করতে পারেন। ঠিক এই একই প্রসেসে ধুন্দুলটাও এইভাবে ভাজি করা যায়, সেটাও খেতে ভালো লাগে। তবে তুলনামূলক ধুন্দুলের চেয়ে কহি ভাজিটাই বেশি টেস্ট হয়ে থাকে। এখন এই কহিতে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, অথবা পরিমাণ মতো লবণটা আপনারা দিয়ে নেবেন। লবণের সাথে আমি এখন দিয়ে দেব প্রায় হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে কইটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। এখানে আমি কোনো প্রকারের শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করব না। আপনারা চাইলে একটু শুকনো মরিচের গুঁড়োও এখানে অ্যাড করতে পারেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, লবণ আর হলুদ দিয়ে কহিগুলোকে আমি খুব ভালো করে মিক্সড করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কহির মধ্যে আগে থেকে লবণ আর হলুদ মেখে তারপর তেলে দিয়ে ভাজিটা করতে পারেন, বা না চাইলে আমার মতো এরকম কড়াইতে দিয়েও কিন্তু এটা ভাজি করা যাবে। এটাও খেতে ভালো লাগে। আর এই ভাজিটা করার কিন্তু একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে চুলার আঁচটাকে বাড়িয়ে হাই হিটে আমরা ভাজিটা করব। কোনোভাবেই চুলার আঁচ কমিয়ে বা মিডিয়াম হিটে ভাজিটা করবেন না, তাতে করে কিন্তু কহি থেকে প্রচুর জল বের হয়ে আসবে, আর কহি ভাজিটা খেতে ভালো লাগবে না, কহিটা অনেকটা নরম হয়ে যাবে। এই কহি ভাজিটা কিন্তু সিদ্ধ হবে, কিন্তু একটু শক্ত শক্ত থাকবে, তাহলে এটা খেতে বেশি ভালো লাগে। আর এই কহিগুলো যখন ভাজি করবেন কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। কহিগুলো কোনোভাবেই ঢেকে দেওয়া যাবে না, ঢেকে দিলেও কিন্তু জল বের হয়ে আসবে, কারণ কহিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল থাকে। তাই এটাকে অবশ্যই হাই হিটে এভাবে আমরা ভাজিটা করে নেব, তাতে করে কহিটা খুব সুন্দরভাবে নরম হবে, কিন্তু একদম গলে যাবে না। এই কহি দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রান্না করা যায়। আবার আপনারা চাইলে এইভাবে ভাজি করে একটু সর্ষে বাটা দিয়েও রান্নাটা করতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। কোনো এক সময় আমার চ্যানেলে আমার সেই রেসিপিগুলো আমি আপলোড করার চেষ্টা করব। আবার চাইলে আপনারা চিংড়ি মাছ দিয়েও ভাজি করতে পারেন। আমি চিংড়ি মাছ দিয়েও মাঝে মধ্যে কহিটা ভাজি করি, সেটাও আমার কাছে ভালো লাগে। কিন্তু এই একটা সিম্পল ভাজি আপনারা নিরামিষ দিনেও করতে পারেন বা এমনিও করতে পারেন। এই ভাজিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু একটু সময় নিয়ে ভাজিটা করব, কারণ কহির পিসগুলো আমি একটু পুরো করে কেটেছি, তো যদি আমি তাড়াতাড়ি করি সেই ক্ষেত্রে কিন্তু ভাজিগুলো ঠিকমতো হবে না, ভেতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে আমি এটা ভাজি করব। আর ভাজি করার সময় কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে করে ভাজিটা খুব সুন্দরভাবে হয়। দেখুন, আমি 10 থেকে 15 মিনিট এটাকে হাই হিটে ভাজি করেছি, একটুও জল বের হয়নি, অথচ কহিগুলো কিন্তু একদমই নরম হয়ে এসছে, কিন্তু একদম গলে যায়নি। আর কহির কালারটা কিন্তু একদমই সবুজ আছে। এই কালারটা নষ্ট করে ফেলবেন না, কারণ দেখতে যদি কালারটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ভাজিটা দেখতেও সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। আমার ভাজিটা অনেকাংশে হয়ে গেছে, আমি এর চেয়ে খুব বেশি আর ভাজি করব না। আমি প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে ঠিক এরকম হয়েছে। আশা করি এই সিম্পল এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।